মানুষ আপনাকে কখনোই মূল্য দিতে চাইবে না যখন আপনি নাম্বার 1 তাদের জন্য আপনার মূল্যবান সময় দেবেন, নাম্বার 2 প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন, নাম্বার 3 তাদের প্রয়োজনে সব সময় আপনাকে কাছে পাবে, নাম্বার 4 যখন আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, নাম্বার 5 আপনার যখন টাকা থাকবে না, নাম্বার 6 আপনার পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে না, নাম্বার 7 সবাইকে যখন গুরুত্ব দেবেন, নাম্বার 8 বেশি কেয়ারিং মনোভাব দেখাবেন। কারো খুব বেশি কাছে যেও না, কারণ তার আচরণের একটা ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। তুমি তার থেকেই সুখ পাবে যে তোমার গুরুত্ব বুঝবে। তার কাছে কখনো সুখী হবে না যে তোমার গুরুত্ব বুঝবে না। তুমি তার কাছে সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে পারে ছেড়ে যাওয়ার পর হাজার কষ্টের মধ্যেও ভালোবেসে যায়। প্রত্যেকটা মানুষের জীবনেই প্রেম আসে, তবে কারো জীবনে আসে ফুল হয়ে আর কারো আসে কাটা হয়ে। তোমার যদি উপার্জন ভালো হয় তবে দুনিয়াতে ভালোবাসার ও ভালো রাখার মানুষের অভাব হবে না। চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের কথা। কিছু মানুষের কষ্টের তীব্রতা এতটাই বেশি যে সে না পারে কিছু বলতে আর না পারে চিৎকার করে কাঁদতে। মিথ্যা ভালোবাসা হলো মাটির পুতুলের মতো, যা সামান্য আঘাতেই ভেঙে যায়। আর সত্যিকারের ভালোবাসা হলো জলের মতো, কেটে আলাদা করলেও আবার মিলেমিশে একাকার হয়ে যায়। একটা কথা মনে রেখো, রূপ একদিনের, কিন্তু ভালোবাসা চিরদিনের। জীবনে ভালো থাকতে চাইলে এই কাজটি কখনোই করবেন না। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। কাউকে যদি নিজের কাছে রাখতে চান তবে মিথ্যা প্রতিশ্রুতি নয়, অবহেলা নয়, একটু সময় দিন। যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। ঈশ্বর তাদের সাথেই থাকে যারা কঠোর পরিশ্রম করে। যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আমাদের কখনোই হাল ছেড়ে যাওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত, যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো নিজেকে পুড়তে শেখো। ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নাম্বার 1 নিজের মনের মতো মানুষ, নাম্বার 2 নিষ্পাপ একটা মন, নাম্বার 3 নিঃস্বার্থ ভালোবাসা, নাম্বার 4 কষ্টের ভাগিদার, নাম্বার 5 বিশ্বাসী একজন বন্ধু। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু মন খুলে হাসতে থাকো, হিংসা করার মতো লোকের অভাব হবে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের বাইরেরটা দেখে কখনো ঘৃণা করো না। হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে যেটা সোনার থেকেও দামি। হারিয়ে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। তোমার সাথে সকলেই একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার ব্যবহার সকলের মধ্যে চিরদিন থেকে যাবে। চুপ থাকতে শিখুন, দেখবেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করে সে সব সময় জ্বলতে থাকবে। মিথ্যা দিয়ে তো অনেকেই নিজেকে প্রমাণ করতে পারে, কিন্তু সত্যকে সাথে নিয়ে যে চুপ থাকতে পারে সেই প্রকৃত মানুষ। যাদের তুমি কাছের ভাবো তাদের মুখেই তুমি শুনতে পাবে তোমার গভীর সমালোচনা। অর্থের শূন্যতা মানুষ মেনে নিতে পারে, কিন্তু প্রিয়জনের শূন্যতা মানুষকে সারা জীবন কাঁদায়। কাউকে সত্যি ভালোবাসলে খুব বেহায়া হতে হয়। মিথ্যা কথাগুলোও সত্যি বলে মেনে নিতে হয়।
বেশিরভাগ রাত না ঘুমিয়ে কাটাতে হয়, নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দিয়ে। জীবনে এই দুজনকে কখনো ক্ষমা করবেন না। নাম্বার 1, যে আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে ধোঁকা দিয়েছে, তাকে কোনোদিনও ক্ষমা করবেন না। কারণ মানুষ কখনো 1-2বার ভুলের জন্য কাউকে ত্যাগ করে না। প্রতিনিয়ত যদি তাকে মিথ্যা বলে, অভিনয় করে, তখন বাধ্য হয় তাকে ত্যাগ করতে। নাম্বার 2, যে আপনার জীবন ও আপনার পরিবারকে ধ্বংস করেছে, তাকে কখনো ক্ষমা করবেন না। কারণ এদের যদি আপনি ক্ষমা করে আবার কাছে টেনে নেন, তাহলে এর থেকেও বড় ক্ষতি করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এর মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে তাও কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।